ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। গাজায় স্থল, জল ও আকাশপথে ইসরায়েলের ত্রিমুখী হামলা। এরপর জানাবো পদত্যাগ করেছেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান। আরও জানিয়ে দিব ইসরায়েল বিরোধী অভিযান বিস্তারের হুমকি ইয়েমেনের সামরিক বাহিনীর। এদিকে আসন্ন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলা, নিহত 15। এবং সর্বশেষ জানাবো জম্মু কাশ্মীরে 4 ভারতীয় সৈন্য নিহত। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। 24 ঘন্টা ইসরায়েলি হামলায় আরও 80 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 80 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যেই গাজার নুসেরাইত ও খান ইউনিসে ইসরায়েলি হামলায় 5 শিশু সহ অন্তত 15 জন নিহত হয়েছেন। আজ এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, নুসেরাতের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক হামলায় 5 শিশু সহ অন্তত 11 জন নিহত হয়েছেন। এছাড়া খান ইউনিসের কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় আরও 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। এছাড়া গত 24 ঘন্টা ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় আরও 80 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের নিয়েই পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 38,800, আহত হয়েছেন 89,300। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় নিহত হয় 1200 ইসরায়েলি। ওই দিন 2 শতাধিক প্লাস ইসরায়েলিকে বন্দী করে গাজা নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু করে দখলদার দেশ ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা। হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন, তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। পদত্যাগ করেছেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরন হালিভা পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি তা করবেন বলে আইডিএফ সূত্রের উদ্ধৃতি দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে। গত এপ্রিলে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন হালিভা। মে মাসের প্রথম দিকে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হেলেবি তার স্থলাভিষিক্ত হিসেবে আইডিএফ এর অপারেশনস কমান্ডের 2 নম্বর শালমি বাইন্ডারের নাম ঘোষণা করেছেন। ওই সময় সূত্রটি পোস্টকে জানিয়েছিল, হেলিভি বাইন্ডার জুটি সম্পন্ন হতে মধ্য জুন হয়ে যেতে পারে, তবে 7 অক্টোবরের তদন্তের কারণে তা কার্যকর হতে দেরি হয়। 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলার জন্য কে দায়ী তা নিয়ে ইসরায়েলি সেনাপ্রধান হেলেভি এবং গোয়েন্দা প্রধান হেলেভির মধ্যে মতবিরোধ রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য নিজেদের ভেতরে দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন, তবে হেলিভার পদত্যাগ করতে দেরি হওয়া এবং বাইন্ডারের নতুন ভূমিকা গ্রহণের সময় লাগার ফলে অভিযোগটি জোরদার হচ্ছে। ইসরায়েল বিরোধী অভিযান বিস্তারের হুমকি দিল ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েল এবং তার সমর্থক ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান বিস্তারের হুমকি দিয়েছে। গতকাল সকালের দিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস শহরের মাল আওয়াসা শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েল ভয়াবহ গণহত্যা চালানোর পর এই হুঁশিয়ারি উচ্চারণ করল ইয়েমেনের সামরিক বাহিনী। গতকালের ওই গণহত্যায় 90 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া 300 এর বেশি মানুষ আহত হয়েছেন এবং হতাহতদের মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু রয়েছে। গতকালের গণহত্যা সম্পর্কে ইয়েমেনি সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, সশস্ত্র বাহিনী গাজার ঘটনাবলী লক্ষ্য করছে এবং দখলদার শত্রুরা গতকাল যে সর্বশেষ গণহত্যা চালিয়েছে সে বিষয়টিও ইয়েমেনি সামরিক বাহিনী নজরে রেখেছে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের এই হত্যাযজ্ঞ ও অপরাধ থামানোর জন্য ইয়েমেনের সামরিক বাহিনী তাদের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ নেবে। ফিলিস্তিনি জনগণের রক্তের জন্য সত্যিকারের বিজয় এবং ইসরায়েলি শত্রু ও তার সমর্থকদের বিরুদ্ধে সামরিক অভিযান বাড়াতে দ্বিধা করবে না ইয়েমেন। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজায় রক্তপাত ও ভয়ানক গণহত্যা চালিয়ে আসছে। দখলদার সেনাদের হাতে পর্যন্ত 38,500 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে ইসরায়েলের সেনারা রুখে দাঁড়িয়েছে এবং ইসরায়েলের ভেতরে ও ইসরায়েল অভিমুখী জাহাজে হামলা চালিয়ে আসছে।
আসন্ন নির্বাচনে ভাইস প্রেসিডেন্টের প্রার্থীর নাম ঘোষণা ট্রাম্পের। ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আজ ট্রুথ সোশ্যালে রানিং মেট হিসেবে 39 বছর বয়সী ভ্যান্সের নাম ঘোষণা করেছেন তিনি। সেখানে ট্রাম্প লিখেছেন, ওহাইওর এই রিপাবলিকানই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সবচেয়ে উপযুক্ত। এই সিদ্ধান্তের ফলে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট বাছাই নিয়ে বেশ কয়েক মাস ধরে চলা জল্পনা কল্পনার অবসান হলো। প্রথমবারের মতো সেনেটের সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া ভ্যান্সকে সেনেটে তার মাত্র 1.5 বছর মেয়াদের উপরও ট্রাম্পের একজন আদর্শিক মিত্র হিসেবে বিবেচনা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টে ট্রাম্প আরো বলেছেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে জে.ভি. ভ্যান্স আমাদের সংবিধান রক্ষার জন্য লড়াই করা চালিয়ে যাবেন, আমাদের সামরিক বাহিনীর পাশে থাকবেন এবং আমেরিকাকে আবারও বিশ্বসেরা বানাতে তিনি আমাকে সব রকম সহায়তা করবেন। এই ঘোষণার পর দেরি না করে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে ভ্যান্স ট্রাম্পের প্রশংসা করেছেন এমন একটি ভিডিও বিজ্ঞাপন প্রকাশ করেছে রিপাবলিকান পার্টি। বিজ্ঞাপনে ভ্যান্স বলেছিলেন, ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের একজন সহযোগী হিসেবে থাকতে পেরে আমি গর্বিত। ওই ভিডিওতে ট্রাম্পের সম্পর্কে আরো বলা হয়েছে, তিনি তথা ট্রাম্প সবসময় জানতেন যে তার ভ্যান্সের সমর্থন প্রয়োজন। এদিকে রিপাবলিকানদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভ্যান্সের নাম ঘোষণার পর বাইডেনের প্রচারণা শিবির একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে ভ্যান্সের নিন্দা জানিয়ে তারা বলেছে যে তিনি ট্রাম্পের কট্টর MAGA এজেন্ডার বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেবেন। গাজা ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় নিহত 15। গাজার নুসেরাত ও খান ইউনিস ইসরায়েলি সেনাদের বোমা হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসেরাতে নিহত হয়েছেন 11 জন, যার মধ্যে 5 জন শিশুও রয়েছে। আজ সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা নুসেরাতের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনী বড় বোমা হামলা চালায়, এতে 5 শিশু সহ অন্তত 11 জন নিহত হয়েছেন। এর আগে জানানো হয়েছিল, নুসেরাতের ক্যাম্পে এক এলাকায় বোমা হামলা চালানোর পর একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে 6টি মরদেহ উদ্ধার করে প্যালেস্টাইন রেড ক্রসেন্ট সোসাইটি। এদিকে খান ইউনিসের কাছে ইসরায়েলি সামরিক বাহিনী বোমা হামলায় আরও 4 জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বে আবাসান শহরে একটি বাড়িতে চালানো এই হামলায় আরও 3 জন আহত হয়েছেন। অন্যদিকে গত 24 ঘন্টায় গাজা ভূখণ্ডে ইসরায়েলি বড় হামলায় আরও 80 জন ফিলিস্তিনি নিহত হন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 38,664 জনে পৌঁছেছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, জম্মু কাশ্মীরে নিহত 4 ভারতীয় সৈন্য। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে গতকাল রাতে অস্ত্রধারীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর 4 সৈন্য নিহত হয়েছে। এছাড়া এক পুলিশকর্মী আহত হয়েছে। বন্দুকধারীদের সাথে গুলি মিলিয়ে পর তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সৈন্যদের। ভারতীয় সেনাবাহিনীর সাথে জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ যৌথভাবে গতকাল সন্ধ্যায় ডোডা জেলার দেশার জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল। এক পুলিশ কর্মকর্তা জানান, গোপন সূত্রের খবর পেয়েই এই অভিযান চালানো হয়। ওই এলাকায় বন্দুকধারীদের লুকিয়ে থাকার খবর ছিল। সংবাদ মাধ্যম সূত্রের খবর, তল্লাশি অভিযানের সময় অতর্কিতে সেনাবাহিনীর দিকে ধেয়ে আসে গোলাবারুদ। পাল্টা জবাব দেন জনেরা। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। 20 মিনিটের বেশি সময় ধরে চলে এই লড়াই। ওই সময় অস্ত্রধারীদের ছোড়া গুলিতে 4 সৈন্য জখম হন। তাদের মধ্যে একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাও ছিলেন। পাশাপাশি এক পুলিশ কর্মীর গায়ে গুলি লাগে বলে খবর। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আজ ভোরে তাদের মৃত্যু হয়। ওই জঙ্গল এলাকা 4 থেকে 5 জন অস্ত্রধারী লুকিয়ে থাকার খবর ছিল, এমনই জানান এক সেনা কর্মকর্তা। তাদের সন্ধানে আজও তল্লাশি অভিযান চালানো হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে জম্মু কাশ্মীর বেশ কয়েকটি জায়গায় হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। ওই কারণে জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কাঠুয়া, গুলগাম সহ একাধিক এলাকায় চলতি মাসে সেনাবাহিনীর ওপর রয়েছে হামলা। কখনো সেনা কনভয়ে, কখনো আবার সেনাগাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে গোলাগুলি।